আজকে তুমি বড় হইয়া সেই মারে আঘাত দিলা, দমক দিয়া মারে কথা বললাম, দমক দিয়া বাবারে কথা বললা। আল্লাহ বলে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, বান্দারে তোর আম্মা আম্মার সাথে ও শব্দটা উচ্চারণ করিস না, দমক দিস না। উচ্চ কণ্ঠে কথা বললে যদি তারা মনে কষ্ট পায়, আমি আল্লাহ তো তোর প্রতি নারাজ হয়ে যাইব। তোর মা বাবা যদি তোর প্রতি খুশি আর রাজি না থাকে, তুই যদি জীবনটা নামাজ পড়তে পড়তে শেষ করে দিস, আমি আল্লাহ কিন্তু তোর প্রতি খুশি থাকতে পারবো না। বান্দা আমি তো শিখাইয়া দিলাম ওকুল্লাহুমা কওলান কারীমা, অত্যন্ত নমনীয়তার সাথে সফট কণ্ঠে মোলায়েম কণ্ঠে তুই তোর মা বাবার সাথে উত্তম কথা বলবি। আজকে আমার মা বৃদ্ধ হয়ে গেল, আমার বাবা বৃদ্ধ হয়ে গেল, মা বৃদ্ধা হয়ে গেল, আমার শরীরে শক্তি বেশি, আমি উপার্জন করি, আমার টাকা পয়সা বেশি, ওরা মাডারে ধমক দিলাম, বাবারে ধমক দিলাম। খোদার কসম রে যুবক, এই চরিত্র যদি তোমার মধ্যে থাকে, তোমার ঠিকানা জাহান্নাম, কেউ তোমারে আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য অনুরোধ করব, এমন মা বাবা যাদের বেঁচে আছে, ওই বুড়া মানুষগুলোর কোনো তেমন বেশি চাহিদা থাকে না, ওই মানুষগুলো ভালো খাবারও চাই না, ওই মানুষগুলো ভালো পোশাকও চাই না, ওই মানুষগুলো চাই তাদের সন্তান যেন একটু হাসি মুখে তাদেরকে ডাক দেয়। কথা বলেন, ওই মানুষগুলো চায় মাস শেষে তাদের কিছু মেডিসিনের পয়সা লাগে, ঔষধ লাগে, ওই ঔষধগুলো যেন তারা যথাযথ পায়। কিন্তু আমরা কেমন নাফরমান সন্তান, যে মা তো কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলো, প্রসব যন্ত্রণা সহ্য করলো, কনকনে শীতের মধ্যে 2 বছর 2.5 বছর মার বুকের স্তন্য পান করাইলো, আপনার আমার জন্য মা কত রাত না ঘুমাইয়া রইল, তার কোনো হিসাব নাই। এমন মারে মাস শেষে ওষুধের পয়সা দিতে পারি না, আমি সন্তান হইয়া পার্কে যাইয়া বন্ধু বান্ধব স্ত্রী সন্তান নিয়ে ঘুরে ঘুরে হাজার হাজার টাকা নষ্ট করি। এমন চরিত্রের পুরুষ আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? নামি দামি রেস্টুরেন্টে যাইয়া বন্ধুরে নিয়ে খাই, 2-3 হাজার টাকা বিল দেই। ওই কক্সবাজারে ঘুরতে যাইয়া স্ত্রী সন্তান নিয়ে 10-20 হাজার টাকা নষ্ট করে। ওই মানুষটাকে যদি মা ফোন দিয়ে বলে, বাবা আমারে 500 টাকা দে ওষুধের জন্য, 1000 টাকা দে ওষুধের জন্য, মুখের কথার উপরে বলে শুধু ফোন দিয়া টাকা ছাড়া কিছু চাইতে পারো না, টাকা নাই বলে রেখে দে। ওই মুহূর্তে জনমদরদি মা, জনমদরদি বাবা ফোনটা রেখে নির্জনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। খোদার কসম রে যুবক, মারে তো দমক দিলা না, বাবারে তো দমক দিলা না, আল্লাহর আরশ আজিমের খুঁটিটার মধ্যে তুমি ধাক্কা লাগাইলা। এই চরিত্র যদি তোমার হয়, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কোনো বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই হবে না। এই জন্য আমার নবী কলিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট। এই জন্য শেষ সময় অনুরোধ করে বলে যাইব, আব্বা আম্মা নামক দৌলত গুলো যার বেঁচে আছে, আগামী দিনে আর কোনোদিন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আর একটু জোরে বলুন। আরে ভাই, আপনি 5 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা পৃথিবীর কোনো মুফতি সাহেব সেই ফতোয়া দিতে পারবে না। কিন্তু আমি আপনাকে বলবো, আজকের মাহফিল দিকে যাইয়া আগামীকাল ফজরের নামাজের পরে যদি আম্মার চেহারার দিকে একটু নেক নজরে তাকান, আব্বার চেহারার দিকে যদি একটু নেক নজরে তাকান, আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবে আমার আল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তার আব্বা আম্মার চেহারার দিকে 100 বার তাকায়, আমার নবী কো তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সেবা যত্ন করবেন তো আব্বা আম্মার, ইনশাআল্লাহ, যাদের বেঁচে আছে। আর যাদের নাই, অনেকে মার কথা স্মরণ করে কান্না করলেন, বাবার কথা স্মরণ করে কান্না করলেন। সাহাবী জিজ্ঞেস করে, হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, আমি এখন কি করব? মা বাবা যখন ছিল তখন করার কিছু সাধ্য ছিল না, এখন মাও নাই বাবাও নাই, এখন আমার কোনো কিছুর অভাব নাই। এমন হয় না?
আছে না নাই? আমার নবী কো উম্মত তুই টেনশন করিস না, তুই 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, দুআউ লাহুমা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবি। আব্বা আম্মার জন্য দোয়া একটা আছে না নাই? সবাই বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি। আমার নবীকে বেশি বেশি করে তোর বাবা মার জন্য দোয়া করবি। ওই ইকরাম সাদিকিহিমা আব্বা আম্মার যারা বন্ধু ছিল তাদের সাথে সুসম্পর্ক টিকায়া রাখবা। তাদের যত ওসিয়ত ছিল, তারা যদি কোনো কিছু ওসিয়ত করে থাকে তাদের ওসিয়তগুলো পূরণ করে দিবা। তাদের কর্জ থাকলে সেই কর্জগুলো শোধ করে দিবা। আর যদি তোমার শক্তি সামর্থ্য থাকে আব্বা আম্মার ইসালে সওয়াবের নিয়তে বেশি বেশি আল্লাহর পথে দান করবা। এই কাজগুলো যদি করতে পারো, তোমার আব্বা আম্মা কবর থেকেও তোমার প্রতি খুশি আর রাজি হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আদায় করার তৌফিক দান করে। আর একটু জোরে বলি।